এমন কাউকে বিয়ে করবে যে তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসবে। প্রথম দ্বিতীয় বলে কিছু হয় না, শেষ পর্যন্ত যে থাকে সেই আসল প্রেম আর সেই আসল ভালোবাসা। আমি ভালোবাসি তোমাকে কিবোর্ডের প্রথম 5টি ইমোজি দিয়ে তোমার আজকের মুড বোঝাও। সারা জীবন একসাথে থাকবো বলে কথা দিলেও শেষ পর্যন্ত কেউই একসাথে থাকে না। বিয়ের পরে অফ হয়ে যাওয়া আইডিগুলো পাশে হঠাৎ সবুজ বাতি জ্বললে বুঝবেন বাপের বাড়িতে বেড়াতে এসেছে। যার কাছে যার শান্তি মেলে তার কাছে তার ঠাঁই হোক। রাত 10টা না বাজতেই যদি ঘুমাই যাও বলতে থাকে তাহলে বুঝে নিবেন আপনি তার একমাত্র প্রেমিকা না। স্ত্রী হিসাবে স্বামীর কাছে এমন ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার। মধ্যরাত্রিতে মন খারাপি নিয়ে জেগে থাকা মানুষদের নিয়ে যদি মন খারাপির সম্মেলন হতো তাহলে বোধহয় সেখানে আমি হতাম প্রধান অতিথি। জীবনে সব সফলতা অর্জন হয়ে গেলেও তাকে না পাওয়ার ব্যর্থতার বেদনার শোক আজীবন ছায়ার মতো সাথী হয়েই থাকবে। কিছু কিছু মানুষ ছেড়ে যায়, কিছু কিছু সম্পর্ক ছেড়ে যায়, তবুও কিছু স্মৃতি আমরা আঁকড়ে ধরে বেঁচে থাকি। সৌন্দর্যের মাঝে ভালোবাসা না খুঁজে ভালোবাসার মাঝে সৌন্দর্য খুঁজো, তাহলে পস্তাবে না। তুমি সাধারণ কাউকে খুঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে। নির্দিষ্ট একটা সময় পর আপনার জীবন থেকে সবাই হারিয়ে যাবে, সবাই। প্রাক্তন সে তো এক অদ্ভুত মায়া, যার প্রতি মায়াটা আজীবন থেকে যায়, হোক না সে বিবাহিত কিংবা অবিবাহিত। নিজেই নিজের খুশির কারণ হও, দেখবে লাইফে কখনো কষ্ট পাবে না। আপনার বন্ধুরাই কিন্তু আপনার জানাজা নামাজে প্রথম কাতারে দাঁড়াবে, তাই সবসময় ভালো বন্ধু নির্বাচন করুন। কাউকে ভালোবাসতে পারছি না আমি, কারণ আমি যেই মানুষটাকে ভালোবাসতাম সেই মানুষটাকে আমি খুঁজে পাই না। একজন বেকার প্রেমিকের চাকরি হওয়ার সম্ভাবনা যত কম থাকে, তার প্রেমিকার বিয়ে হওয়ার সম্ভাবনা তত বাড়তে থাকে। অথচ আমি বোকার মতো ভাবতাম আপনি আমারে ভালোবাসতেন। রাগ করো, অভিমান করো, কিন্তু কখনো ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না প্রিয়। মানুষের ভালোবাসা কত সুন্দর, আর আমরা প্রেম করতে গেলে কলিজা কাইটা দিলেও হেতি বিশ্বাস করে না। তো মানুষ তাকেই আঁকড়ে ধরে রাখতে চায় যার মধ্যে সে নিজেকে খুঁজে পায়। এমন বন্ধু বান্ধবীগুলো কোথায় পাওয়া যায়? কত মানুষ ফিরিয়ে দিলাম তোমায় পাওয়ার আশায়, আর তুমি কিনা সেই মুগ্ধ হলে অন্যের ভালোবাসায়। এই রকম একটা আগলে রাখার বন্ধু ছিল ছোটবেলা সবার জীবনে। ইতিহাস সাক্ষী ছেলেরা একটু বেশি ভালোবাসে। যত্ন করে শুধু তোমায় ভালোবাসিনি প্রিয়, খুব যত্নে তোমার দেওয়া অবহেলাকেও বাসি। কোনো মানুষই ছোট নয়, একে অপরের পরিপূরক ও বিষণ্ণতার সঙ্গী। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব তুমি একটু কষ্ট করে থেকে যেও। অর্থ সম্পদ থাক বা না থাক, সব পরিস্থিতিতে শেষ বয়স পর্যন্ত পাশে থাকতে চাইবে এমন একটা মানুষ আমার হোক। আজ স্বপ্ন বাঁধনে আমি তোমার হলাম, ঘুম স্বপ্ন যাপনে দিনরাত্রি সাজালাম। ট্যুরে গিয়ে এমন একটা ভিডিও করার জন্য হলেও একটা তুমির প্রয়োজন। সত্যিই কি একতরফা ভালোবাসা থাকলে ও বিয়েটা হয়? কেন নিয়মটা এত নিষ্ঠুর হলো? কেন তুমি আমার হয়ে থেকে গেলে না? আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে আমার দুঃখ লাগে। এই দিনটা দেখার জন্য নিশ্চয়ই বাবা মা কষ্ট করে ছেলে মেয়ে বড় করে না। বড় হওয়ার আগে আমাদের মানুষ হওয়া উচিত। কখনো কি রাত কেটে ভোরের আলো এসে আমাকে জড়াবে? যদি আমার না হও অন্য কারোর হইও না। সবার সামনে যার ভালোবাসার কথা বলার সাহস নেই তাকে তো আমি ভালোবাসিনি। আমি তো মনে করছি আপনি আমাকে পছন্দ করে ফেলছেন। জীবনে সঠিক মানুষ আসলে আর আগলে রাখলে শুধু প্রাক্তন কেন, পুরো অতীতটাই ভুলে থাকা যায়। ভাবতে খুব অবাক লাগে তুমি অন্য কারো। তারে আমি ছুঁয়ে দেখিনি, তবুও কেন এত অনুভব। মেয়ের কথা হবে বিসিএস বা ভালো চাকরি দিয়ে, কি হবে যদি আমিই না থাকি? যে চলে যাওয়ার তাকে কলিজা কেটে খাওয়ালেও চলে যাবে। যাওয়ার সময় বলে যাবে লবণ কম হইছে বা ঝাল বেশি হইছে। বাবার সম্পত্তি না থাকলে উপরে ওঠার সিঁড়ি কিছুটা এরকম হয়। এই মুহূর্তটা যেন একটা স্মৃতি হয়ে রইল। এত গুরুত্ব দেওয়ার পরও যার প্রিয় হতে পারি নাই তাকে কৃতজ্ঞতা জানাই। টাকার কাছে হেরে যাওয়া প্রকৃত ভালোবাসা। প্রিয় মানুষটির সাথে সময় কাটানোর মতো সুখ বোধহয় পৃথিবীতে আর কিছুই নাই। ইতিহাস সাক্ষী ছেলেরা একটু বেশিই ভালোবাসে। কে যেন বলেছিল প্রতিটা বাবার কাছে তার মেয়ে একটা রাজকন্যা, সত্যিই তাই। ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয়।